এই ইয়ামাহা MT-15 অ্যারাউন্ড 1 লক্ষ টাকার মডিফাই করা হয়েছে। সো গাইজ, এই বাইকটা নীলফামারী থেকে কুষ্টিয়াতে আসছেন প্রায় 400 কিলোমিটার পথ পাড়ি দিয়ে। এই জন্য বাইকটা ধুয়ে মুছে রেডি করে নিচ্ছি নতুন বউকে নতুন রূপে সাজাবো বলে। এই বাইকটা অনেক প্রিমিয়াম অ্যাক্সেসরিজ দিয়ে মডিফাই করা হবে। এই বাইকের প্রোডাক্টগুলো আমার টেকনিশিয়ান নিয়ে যখন বের হচ্ছে মনে হচ্ছে বিয়ের লগন নিয়ে বের হচ্ছে। প্রথমে আরসিবির S1 মাস্টার সিলিন্ডার, আরসিবির ক্লাস সাইড, আরসিবির হোস পাইপ এবং R1 সিরিজের একটা যেটা জোস টাইপের একটা সাউন্ড দেবে এবং এর সাথে একটা কালারফুল ব্যান্ড পাইপ যেটা জোস টাইপের লুকিং আসবে যখন বাইকটাতে ইনস্টল করব। বাইকটার লুক আরো গ্রেট করার জন্য প্রজেক্ট ওয়ানে একটা কুইক টোটাল, আরসিবির গ্রিপ এবং উমা রেসিং এর বাইপাস সহ আরো অনেক কিছু একসাথে ইনস্টল করব। আসলে এতগুলা প্রোডাক্ট একটা একটা করে বলতে গেলে পুরো রাতই পার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের টেবিলে সাজানো আছে এবং একটা একটা করে আমরা ইনস্টল করতে শুরু করে দিই। প্রথমে এই আরসিবির যে মাস্টার সিলিন্ডারটা আছে S1 মাস্টার সিলিন্ডারটা আমরা ইনস্টল করব। আর এই S1 মাস্টার সিলিন্ডার যখন ইনস্টল করবেন আপনার বাইকের ব্রেক পারফরমেন্সটা কতটাই আপডেট হবে আপনি যখন ইনস্টল করবেন তখনই বুঝতে পারবেন। আর একটা কথা মনে রাখবেন, আরসিবির মাস্টার সিলিন্ডারের সাথে অবশ্যই আরসিবির হোস পাইপটা অবশ্যই ইনস্টল করবেন। এতে করে আপনার ব্রেকিং পারফরমেন্সটা অনেক বেশি আপডেট হবে। দেখতে পাচ্ছেন রেড কালারের যে অয়েলটা আছে এটা আমরা অয়েল পরে ঢেলে দিচ্ছি। অয়েলটা ঢালার পরে আমাদের কিছু সময় পাঞ্চিং করতে হবে, তবে লং টাইম ধরে পাঞ্চিং করার পরেই কিন্তু এর প্রেসারটা কমপ্লিট হয়। এখন ব্রেক ধরলে জাগায় লক। এখন আমরা বাইকটা সাউন্ড আপডেট করার জন্য কালারফুল ব্যান্ড পাইপের সাথে একটা এক্সজস্ট ইনস্টল করব। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারফুল একটা ব্যান্ড পাইপ আমরা ইনস্টল করে দিচ্ছি। এক্সজস্টার পারফরম্যান্স আরো বেশি ইনক্রিজ করার জন্য আমরা কিন্তু ফ্রি ফ্লো একটা এয়ার ফিল্টার ইউজ করতেছি। মানে স্টক যেটা আছে এটা ফেলে দিয়ে আমরা হারিকেনের একটা ফ্রি ফ্লো এয়ার ফিল্টার ইউজ করব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিওয়াশেবল, মানে আপনি লং টাইম কিন্তু এটা চালাতে পারবেন। মানে এটা আপনি যতদিন বাইক ইউজ করবেন ততদিন ইউজ করতে পারবেন। এখন আমরা এক্সজস্টের যে মিডল নাটটা আছে এটা বাইকের বডির সাথে ইনস্টল করে এক্সজস্টটা ফিটিং করা কমপ্লিট করে দিই। এখন প্রজেক্ট ওয়ানের যে রেড কালারের কুইক থ্রটল আছে এটা আমরা ইনস্টল করব, কারণ রেড আর ব্ল্যাক কালারের কম্বিনেশন কিন্তু বাইকটাতে বিল্ড আপ করা হচ্ছে। অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই কুইক থ্রটল লাগালে লাভটা কি হয়। আসলে কুইক থ্রটল লাগালে আপনার বাইকের লুকটা যেমন সুন্দর হয় তেমন আপনি অল্প পিকআপে বেশি আরপিএম পাবেন। মানে আপনার বাইকটা অনেক বেশি স্মুথলি অল্প পিকআপ দিবেন, বেশি জোরে দৌড়াবে। দেখতে পাচ্ছেন রেড কালারের কুইক থ্রটলের সাথে একটা রেড কালারের আরসিবি যে গ্রিপটা আছে এটা কিন্তু আমরা ইনস্টল করে দিচ্ছি। আমাদের সম্পূর্ণ কুইক থ্রটল ইনস্টল করা কমপ্লিট। এখন আমরা বাকি যে প্রোডাক্টগুলো আছে এটা একটা একটা করে ইনস্টল করব, তবে সবগুলো প্রোডাক্ট একটা ভিডিওতে ইনস্টল করা দেখানো পসিবল না। তো এখন চলেন আমরা বাইকটা ফাইনাল লুকে চলে যাই। দেখতে পাচ্ছেন বাইকের ফাইনাল লুকে আনার পরে বাইকের আউটলুকটা যতটা ইনহ্যান্স হয়েছে তার থেকে বেশি এর পারফরমেন্সটা অনেক 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 বেশি আপডেট হয়েছে। এই বাইকের ওনার বাইকের আউটলুক মডিফাই থেকে পারফরমেন্স মডিফাইটা অনেক বেশি প্রাধান্য দিয়েছে। এই জন্য আমরা স্টিকার মডিফাই বাদে বাইকের যতটা পারফরমেন্স মডিফাই করা যায় আমরা সম্পূর্ণ পারফরমেন্স মডিফাই দিয়ে বাইকটা একটা